আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, দেখে মনটা ভরেই গেছে। এবং এই কমেন্টসের মাঝে অনেক রকমের প্রশ্ন আপনারা আমাকে তুলে ধরছেন। সেই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতেই দিয়ে দিব। ছোট ছোট করে ভিডিও ক্লিপগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। অনেক কমেন্টসের মধ্যেই আছে যে শাকিলা আপু আপনি কেমন আছেন, আর আপনি এত ভিডিও করছেন একবারও বোঝাও তো যায় নাই, এবং আপনার এখন কত মাস চলতেছে সেটা যদি একটু জানাইতেন, এবং ডিউ ডেটটা যদি জানাইতেন, কি বেবি হবে সেটাও যদি বলতেন তাহলে আরও বেশি ভালো হইতো। ভাই বোনেরা গিফট পাঠাবেন আমার জন্য যে কি বেবি হবে এটা জানলে। যাই হোক, মজা করতেছিলাম। এই মুহূর্তে আসলে সব মেয়েদেরই অনেক কষ্ট হয়। আমি যে জার্নিটা দিয়ে যাচ্ছি, প্রতিটা মা মানে মেয়েরাই বুঝে যে এই জার্নিটা কতটা কষ্টের। আর একা একা বিদেশ বাড়িতে অনেক বেশি সত্যি কষ্টের হচ্ছে। আয়নের সময় এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট এইবার হচ্ছে। আর আপনারা যে ভিডিওগুলো আমার দেখছেন, এই ভিডিওগুলো অনেক আগের ভিডিওই দেখছেন। রিসেন্টলি আসলে আমি কোনো ভিডিও করতে পারতেছিলাম না, অনেক শরীরটা খারাপ ছিল। যখন শরীর ভালো লাগতো তখন দেখা যেত যে ভিডিও করতাম, করে রেখে দিতাম 2-3টা, পরে আস্তে আস্তে দিতাম। এভাবেই চলতেছিল ভাই বোনেরা। আর এখন ভাবছি কি, যেহেতু এই মুহূর্তটা আমার মুড সুইং বেশি হয়, প্রেগনেন্সি অবস্থা প্রতিটা মেয়েরই কিন্তু মুড সুইং হয়, আপনারা জানেন। তো আমারও সেরকমই হয়। তো আমি এখন ট্রাই করি একটু হাসি খুশি থাকার জন্য, বা কোনো ভালো যে জিনিসটা আমাকে বেশি হাসি খুশি রাখে সেই জিনিসটা করার জন্য ট্রাই করি। যে জিনিসটা আমাকে বেশি কষ্ট দেয় বা বেদনা দেয় সেই ধরনের কাজগুলো থেকে আমি এখন বিরত থাকি। বাট সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি। বাট শরীর তো সবসময় তো আর ভালো থাকে না। তো আজকে আমার ছেলে আর আমার বর আমাকে সত্যি খুবই আনন্দ, মানে অনেক ভালো ফিল করাইছে। আমি অনেক বেশি খুশিও হয়ে গেছি। আর একটা প্রশ্নও ছিল যে আপু এখন কত মাস চলতেছে, বা কবে বেবিটা হবে, এবং কি বেবি হবে। এখন 7.5 মাস চলছে। আর কি বেবি হবে সেটা আমি আসলে আপনাদের অবশ্যই বলবো, বাট এখন বলতে চাচ্ছি না। যখন আর কিছুদিন পরে আর কি একটা ছোট্ট একটা অনুষ্ঠান করে যদি শরীর ভালো থাকে তখন বলবো। আর এখানে কি অবস্থা, কেমন প্রেগনেন্সিতে কি কি হয়, এগুলো আমি টুকিটাকি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে একটা কথা, আমার খুবই গ্যাসের সমস্যা, অনেক গ্যাসের সমস্যা, এবং সত্যিই খাইতে পারি না। অনেকে জিজ্ঞাসা করছে যে খাইতে পারেন কি না। আমি আসলে অত খাইতে টাইতে পারি না, কারণ এই যে বললাম গ্যাসের প্রবলেম। আর আমার এই ডেলিভারির সময় আমার বাবা মা আসবে, ওরাই আমাকে হেল্প করতে আসবে। আমার শ্বশুরটা তো মারা গেছে, আমার শাশুড়ির অনেক বয়স, তাই আমার শাশুড়ি আসবে না, আমার বাবা মা আসবে নেক্সট মাসে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।